আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলাদেশের পল্লী উন্নয়ন একাডেমি সম্পর্কে আজকে আপনাদের জানাবো। তো শুরুতেই আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের পল্লী উন্নয়ন ইতিহাসের কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমি বাট এক অনন্য প্রতিষ্ঠান। এটি দেশের গ্রামীণ উন্নয়নে এক স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। চলুন জেনে নেওয়া যাক বাটের ইতিহাস, কাজ এবং এর প্রভাব সম্পর্কে। বাংলাদেশে এক কৃষি প্রধান দেশ, যেখানে বেশিরভাগ মানুষই গ্রামে বসবাস করে থাকে। তাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে 1959 সালে নোবেল বিজয়ী ডক্টর আক্তার হামিদ খানের উদ্যোগ প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বাট। এটি কুমিল্লা জেলার কোটবাড়িতে অবস্থিত। বাট মূলত পল্লী উন্নয়নের মডেল তৈরিতে কাজ করে থাকে এবং এ অঞ্চলে দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক অগ্রগতির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এই বাট। আমরা এখন জানবো বাটের প্রধান কার্যক্রমগুলো। বাট মূলত 5টি স্টেপ নিয়ে কাজ করে। প্রথমত, পল্লী উন্নয়ন গবেষণা এবং প্রশিক্ষণ, কৃষি ও ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন, সমবায় ভিত্তিক উন্নয়নের মডেল, নারীর ক্ষমতায়ন এবং প্রযুক্তি ও ডিজিটাল উন্নয়ন। বাট বাংলাদেশে গ্রামীণ অর্থনীতি এবং উন্নয়ন নিয়ে গবেষণা পরিচালনা করে এবং সরকারি বেসরকারি সংস্থাগুলো কর্মীদের প্রশিক্ষণ প্রদান করে থাকে। কৃষকদের আধুনিক কৃষি পদ্ধতি শেখানোর পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য নানান প্রশিক্ষণ ও সহায়তা প্রদান করে থাকে এই বাট। গ্রামের নারীদের অর্থনৈতিক স্বাবলম্বী করার জন্য বা এর লক্ষ্যে বিভিন্ন দক্ষতা বা উন্নয়নমূলক প্রশিক্ষণ পরিকল্পনা করে থাকে এই বাট। বাট আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গ্রামীণ নারীদের কর্মদক্ষতা সম্পন্ন নারীতে পরিণত করে থাকে। বাটের সাফল্য এবং অর্জন। বাটের প্রচুর সাফল্য রয়েছে, এর মধ্যে কুমিল্লা মডেল বিশ্বব্যাপী প্রশংসিত এবং অনুকরণীয়। বাংলাদেশের গ্রামীণ ব্যাংক ধারার ভিত্তি তৈরি করে থাকে। কোন জায়গাটা হচ্ছে? এটা হচ্ছে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি, সংক্ষেপে এটাকে বাট বলা হয়। এখানে বিভিন্ন একাডেমিক কোর্স হয়, তারপর যারা বড় বড় পরীক্ষা দেয় এদের একটু ট্রেনিং সেশনের কিছু সময় থাকে এখানে। কেন্দ্র হিসাবে যারা বিসিএস পরীক্ষা দেয় ওদের 3 দিনের একটা এখানে ট্রেনিং সেশনের একটা প্র্যাকটিস ক্লাসের মতন আর কি। হ্যাঁ, এবং জায়গাটা খুব সুন্দর, হ্যাঁ, খুব সুন্দর নিরিবিলি জায়গা, খারাপ না। অনেক ভালো লাগতেছে তোমার ভাই? খুব ভালো লাগে, ভালো লাগতেছে। বাংলাদেশের গ্রামীণ ব্যাংক ধারণা ভিত্তি তৈরি করেছে এই বাট। নারী এবং যুব উন্নয়নে প্রশিক্ষণ প্রদান করে থাকে। বাট পরিদর্শন এবং সুযোগ সুবিধা। যদি আপনি গবেষক বা শিক্ষার্থী বা উন্নয়ন কর্মী হন। ও বাবা, এই জায়গায় জিমনেশিয়াম, স্পোর্টস এন্ড রিসেপশন কি লাগছে, রিক্রিয়েশন, খুব সুন্দর জায়গা। এইসব জায়গা আসলে মনটাও ভালো হয়ে যায়। একটু ভালো পরিবেশ যদি থাকে, ভালো পরিবেশ থাকলে হাঁটতে যেমন ভালো লাগে নিজের কাছে, নিজের কাছেও ভালো মানে। এটা হচ্ছে জিমনেশিয়ান, এখানে স্পোর্টস এন্ড জিমনেশিয়ান, স্পোর্টস এন্ড রিক্রিয়েশন সেন্টার, জিমনেশিয়াম লেখা আছে উপরে। অর্থাৎ সেখানে জিমে কোনো সুব্যবস্থা হয়তো আছে না, যেখানে অনুমতি ছাড়া ঢুকতে দেয় না, একটা এরিয়া আছে। স্যার কেমন লাগছে আপনার এসে আর আমাদের আনতে পেরে? না, ভালো লাগছে। আসলেই এটা একটা সুন্দর জায়গা। সবাইকে অনুমতি দেয় না এখানে আসার, তো ইচ্ছা ছিল ছাত্রদের নিয়ে আসবো। যদিও মনে হয় একটু লেট হয়ে গেছে, আরও আগে আসলে, কারণ এখানে অন্তত 2-3 ঘন্টা সময় নিয়ে না আসলে দেখে শেষ করা যায় না। জায়গাটা অনেক সুন্দর, অনেক বড়, অনেক বড়, অনেক সুন্দর। আমরা এখনো কেবল প্রবেশ করলাম। হ্যাঁ, আমাদের আবার ওদের কাছে একটু জানতে হবে কোন দিকটা, যে অনুমতি ছাড়া ঢোকা যায় না। সেই সুন্দর এরিয়া, পাহাড়ি। ঠিক আছে, তো দেখি, আমরা আগে দেখি, তারপরে পুরোপুরি মন্তব্যটা করি। আগে এনজয় করি, আগে দেখি। জি স্যার, ধন্যবাদ স্যার। তাহলে বাট পরিদর্শন করে এবং এর কার্যক্রম সম্পর্কে ধারণা নিতে পারেন। এখানে রয়েছে প্রশিক্ষণ কেন্দ্র, গ্রন্থাগার, গবেষণা এবং গ্রামীণ উন্নয়ন সম্পর্কিত নানা তথ্য ভান্ডার। বন্ধুরা, আপনারা কি কখনো বাটে গিয়েছেন? যদি বাটে কখনো গিয়ে থাকেন বা এর সম্পর্কে যদি আপনার কোনো তথ্য জানা থাকে, তাহলে আপনার মতামত বা অভিজ্ঞতা শেয়ার করতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আপনাদের অভিজ্ঞতা থেকে আমরা আরো হেল্পফুল হব। বন্ধুরা, যদি আপনারা গবেষণা বা শিক্ষার্থী বা উন্নয়নমূলক কোনো কাজে অংশগ্রহণ করতে চান, সেক্ষেত্রে বাট পরিদর্শন করার জন্য আপনাদের একান্তই প্রয়োজন, এবং বাট পরিদর্শন করার জন্য কোনো টাকা পয়সা লাগবে না। আপনারা এসে বাট পরিদর্শন করতে পারেন এবং এইখান থেকে যে ধারণা আপনারা নিয়ে আসতে পারবেন, সেই ধারণা থেকে আপনারা যে কোনো প্রশিক্ষণ কেন্দ্র, গ্রন্থাগার বা গবেষণা বা গ্রামীণ উন্নয়ন সম্পর্কিত নানা তথ্য ভান্ডার হিসেবে পেয়ে থাকবেন এই বাটকে। বন্ধুরা, আজ চলে যাচ্ছে কিন্তু যাচ্ছি না। হয়তো কোনো তথ্য বা কোনো প্রাকৃতিক সৌন্দর্য ভিডিও নিয়ে আবার হাজির হব আপনাদের মাঝে। তবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের মতামত জানাতে পারেন আমার কমেন্ট বক্সে, যাতে আমার
ভিডিওগুলো আরো সৌন্দর্য এবং হেল্পফুল বানাতে পারি আপনাদের জন্য। আপনাদের কোনো জায়গার অনুরোধ থাকলে আপনারা আমাকে জানাতে পারেন, আমি অবশ্যই ওই জায়গায় গিয়ে এক্সপ্লোর করে আপনাদের এ সম্পর্কে জানাতে পারবো। তো আজ চলে যাচ্ছি না, এটা বলার থেকেও সবচেয়ে ভালো হবে আপনারা আমার সাথে সবসময় এঙ্গেজ থাকবেন এবং আপনাদের মতামত আমাকে জানাবেন এবং আরো কিভাবে ভালো করতে পারি সে তথ্যটা দিয়ে হেল্পফুল হবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, ধন্যবাদ।